হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে চলে এলাম আর একটা সুন্দর টেস্টি রেসিপি নিয়ে, চিলি পনির। তার জন্য কিছুটা পরিমাণ পনির নিয়ে নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি পনিরগুলোকে। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচ, কিছুটা পরিমাণ সোয়া সস আর স্বাদ মতো লবণ। ভালো করে সেটাকে মিক্সড করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। সেটাকেও ভালো করে মিক্সড করে নিয়ে এবারে আমি একটা তেলের মধ্যে সেটাকে হালকা করে একটুখানি শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবারে এটার জন্য একটা আমি সস তৈরি করেছি, সেটা হচ্ছে 1 চা চামচের মতো ভিনিগার নিয়েছি, 1 চা চামচের মতো সোয়া সস, 1 চা চামচের মতো গ্রিন চিলি সস, রেড চিলি সস, আর নিয়েছি টমেটো সস, আর সামান্য পরিমাণে তোমার লাল লঙ্কার গুঁড়ো, একটু কালার আনার জন্য। এবারে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটাকে একটু সামান্য ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ক্যাপসিকাম। আমি অনেকগুলো রকমের ক্যাপসিকাম ইউজ করেছি, লাল, হলুদ আর সবুজ। তোমাদের বাড়িতে যদি এগুলো অ্যাভেলেবেল না থাকে তোমরা শুধু সবুজ দিয়েই করতে পারো, সবুজ ক্যাপসিকাম দিয়ে। আর দিয়েছি পেঁয়াজ। আমি আলাদা রকম ক্যাপসিকাম দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। তারপর দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা পনিরটা। তারপরে একটুখানি সামান্য মতো নুন দিয়ে সেটাকে হালকা করে ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি, যাতে সব সবজিগুলো যেন একটু মজে যায়। তারপরে এটার মধ্যে আমি ওই আগে থেকে তৈরি করে রাখা সসটা, যেটার মধ্যে আমি সোয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস সব দিয়ে যে একটা সস বানিয়েছিলাম, ভিনিগার দিয়ে সে সসটা বানিয়েছিলাম, সেই সসটা আমি ওইটার মধ্যে অ্যাড করে দিয়েছি। তো সেই সসটা তার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে সামান্য একটুখানি চিনি দিয়েছি, যাতে একটু টেস্টটা অন্যরকম আসে। এরপরে আমি এর উপর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তারপরেই আমার তৈরি হয়ে গেছে আজকের চিলি পনির। এটা আমি পরোটা দিয়ে সার্ভ করেছিলাম, তোমরা চাইলে রুটি দিয়েও সার্ভ করতে পারো। কেমন লাগলো আমাকে রেসিপিটা জানিও। লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে দিও। টাটা।